ওভার স্পিডে গাড়ি ড্রাইভ করছে অনিকেত, পাশে চুপচাপ বসে আছে শশী। গাড়ি বাড়িতে নয়, এসে থামে একটা অচেনা জায়গায়। পুরোটা রাস্তা দুজনের কেউ কারো সাথে কোনো কথা বলে নাই। গাড়ি থামিয়ে ব্রেকে হাত চেপে জোরে জোরে হর্ন বাজাতে থাকে অনিকেত, যেন সব রাগ হর্ন হয়ে আকাশ পাতাল কাঁপাচ্ছে। শশী কানে হাত দিয়ে গুটিসুটি মেরে বসে থাকে সিটে। একটু পর খুব দ্রুত গতিতে দৌড়ে 4 জন হোটেল বয় ছুটে আসে। এদের মধ্যে থেকে একজন গাড়ির দরজা খুলে দিতেই অনিকেত গাড়ি থেকে বের হয়ে সজোরে ছেলেটাকে চড় দিতে গিয়েও হাত মুঠ করে নামিয়ে নেয়। অনিকেত নিজে গিয়ে গাড়ির দরজা খুলে শশীর হাত ধরে গাড়ি থেকে নামায়। তারপর আবার আগের গতিতে হাঁটতে শুরু করে। শশী চুপচাপ মাথা নিচু করে অনিকেতের সাথে চলতে থাকে। এত শক্ত করে অনিকেত শশীর হাত ধরেছে মনে হচ্ছে ছাড়া পেলে শশী হয়তো পালাবে। শশীর হাত বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। অনিকেতের হাতের চাপ লেগে চুড়ি ভেঙে হাত কেটে গেছে। শশী কোনোরকম উহা শব্দ করে না, দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে। ব্যথা সহ্য করার পটু হয়ে গেছে আজকাল শশী। লিফটের কাছে এসে থামে অনিকেত। লিফট ওপেন করতেই ঢুকে পড়ে শশীকে নিয়ে তারপর ৫ম ফ্লোরের বাটন চাপ দেয় অনিকেত। মেজাজ প্রচণ্ড খারাপ আজ অনির। সকালে শশী মুখের ভালোবাসা প্রকাশ, সেই সাথে শাড়িতে আকর্ষণীয় লাগছিল শশীকে। খুব ইচ্ছা করছিল গিয়ে শশীকে দুবাহুতে জড়িয়ে ভালোবাসায় হারিয়ে যেতে, কিন্তু শশী যে এখনও তার অনুমতি দেয় নাই, তাই না চাইতেও দূরত্ব বজায় রাখে শশীর থেকে। কিন্তু কথায় আছে না, প্রেমের মরা মোড়ে বারবার, তাই হল। শশীর নীল শাড়ি পরা দেখে যতটুকু পাগল হয়েছিল এখন পরিপূর্ণ অপসরা লাগছে। ফারিহার সাথে যখন রুম থেকে সেজেগুজে বের হলো আমার পছন্দমতো জিনিসে পরে, আমার তো হার্টবিট বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। এভাবে তিলে তিলে মেরে কি মজা পায় এই মেয়ে আমাকে। ইচ্ছা ছিল রাতে ওকে নিয়ে লং ড্রাইভে যাব, কিন্তু তা হতে দিল কই। মানছি খালামনি ওকে যা তা বলেছে, তাই বলে ও এখনও আমাদের বিয়ের এতদিন বাদ এসেও বলবে ও আমার যোগ্য না। মন তো চাচ্ছিল কষে দুগালে লাগিয়ে দেয়, কিন্তু ও যে আমার জান, ওকে আঘাত করা আমার পক্ষে সম্ভব না। বড্ড ভালোবাসি যে ওকে। কথাগুলো ভাবতে ভাবতেই চোখের কোণা বেয়ে জল গড়িয়ে পড়ল। অনিকেত পাশে তাকানো ভঙ্গিতে চোখের পানি মুছে নিল। শশী জীবনে কোনোদিন লিফটে ওঠেনি, আজ প্রথম উঠল। লিফট উপরে ওঠার সাথে সাথে শশী ভয় অনিকেতের হাত খামছে ধরে, ভীষণ ভয় করে ওর। লিফট খোলার সাথে সাথে অনিকেত হাত ধরে হোটেলের একটা বিলাসবহুল কামরায় নিয়ে যায় শশীকে। শশী ভিতরে ঢুকে থ হয়ে যায়। এত সুন্দর করে ডেকোরেশন করে সাজান। মুভিতে দেখেছিল হিরো হিরোইনের জন্য লাল গোলাপের পাপড়ি দিয়ে বিছানার মাঝবরাবর লাভ শেপ করা। মোমবাতি জ্বালিয়ে রাখে, কি যেন বলে এটাকে। ও হ্যাঁ, ক্যান্ডেলাইট ডিনার, কিন্তু এখানে কিছুটা অন্যরকম। বিছানায় ফুল আছে কিন্তু ডিনারটা নাই। খাবারের কথা মনে পড়তেই পেটে ইঁদুর লাফালাফি করে। উফ, বড্ড ক্ষুধা লেগেছে। কিন্তু আমার স্বামীটা যে মুডে আছে তা মোটেও সুবিধার না। ঝড় ওঠার পূর্বাভাস দিচ্ছে তার নীরবতা। কিন্তু ঘরটা পুরাই রোমান্টিক ফিলিংস এনে দিচ্ছে। বাইরের আকাশটাও মেঘাচ্ছন্ন, থেকে থেকে দমকা হাওয়া বইছে। শশী ধীর পায়ে জানালার কাছে গিয়ে দাঁড়াতেই হিমেল হাওয়া পুরো শরীর শিহরিত করে। শাড়ির আঁচলটা খোলা পিঠে ঢেকে নেয়। অনিকেত ওয়াশরুমে সেই কখন ঢুকেছে এখনো বের হল না। এতক্ষণ কি করে উনি ওয়াশরুমে? শশী এগিয়ে যায় ওয়াশরুমের দরজার কাছে। দরজায় টোকা দেওয়ার জন্য হাত উঠিয়েও আবার নামিয়ে নেয়। অনির মেজাজ চড়া হয়ে আছে। শশীর মনে ভয়ও লাগছে, যদি রাগ করে অনি। শশী বুঝতে পারে না এত কিসের রাগ হলো আজ তার। নিজেই তো বিকাল থেকে ভাব নিচ্ছিল, আবার নিজেই এখন এমন রাগ করছে মনে হচ্ছে আমিই যেন তার সাথে ভাব দেখাইছি। যত দোষ এখন এই শশী নন্দ ঘোষের। আচ্ছা, নন্দ ঘোষের স্ত্রী লিঙ্গ কি হতে পারে? ধুর, ভাল লাগছে না।
কি করছে এতক্ষণ ভেতরে? 19-20 চিন্তা করে শশী সাহস নিয়ে দরজায় টোকা দেয়। এই যে শুনছেন না? ভেতর থেকে পানি পড়ার শব্দ ছাড়া কোনো শব্দই আসছে না। অনিকেত, শুনছেন আপনি? কথা বলছেন না কেন? কাঁদো কাঁদো স্বরে। আচমকা দরজা খুলে শশীর হাত হ্যাচকা টান দিয়ে ওয়াশরুমের ভেতরে নিয়ে যায় শশীকে অনিকেত। শশীকে শাওয়ারের নিচে নিজের সাথে চেপে ধরে অনিকেত। আকস্মিক এমন ঘটনায় শশী থতমত খেয়ে যায়। শাওয়ারের পানির স্পিডে চোখ মেলে তাকাতেও পারছে না তেমন। তারপরও চেষ্টা করল চোখ মেলে অনিকেতের দিকে তাকাতে। চোখ তো নয়, যেন জ্বলন্ত আগুনের গোলা। অনিকেতের চোখের দিকে তাকিয়ে ভয় পায় শশী। শশীর দুবাহু চেপে নিজের খুব কাছে রেখেছে অনিকেত। অনিকেতের ঠোঁট চিবুক বেয়ে শাওয়ারের পানি ফোঁটা ফোঁটা গড়িয়ে শশীর ঠোঁটে পড়ছে। আমি যে আর পারছি না এই দূরত্ব সইতে। আমার জানটা নিয়ে নাও তুমি, মেরে ফেলো আমাকে। এভাবে তিলে তিলে মরার চেয়ে আজ একেবারে মেরে ফেলো। শশী কি বলবে এই মুহূর্তে? কি বলা উচিত? কিছু মাথায় আসছে না শশীর। ভালোবাসায় এত কষ্ট জানলে নেশা করতাম, তবু শালার প্রেম করতাম না। তোমার প্রেম আমাকে পাগল করে ছাড়বে। আমি বদলে গেছি শশী, তোমার নেশায় আমি আজ উন্মাদ হয়ে যায়, হিতাহিত অজ্ঞানহীন হয়ে যাচ্ছি। এতক্ষণ শাওয়ারের নিচে থাকায় অনিকেত শশী দুজনের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। শশী তো রীতিমতো কাঁপছে। অনিকেতের ঘোর কাটে যখন শশীর কাঁপুনির আওয়াজ কানে যায়। নিজের হাত শশীর বাহুতে দেখে এক ঝটকায় হাত সরিয়ে নেয়। চোখে মুখে অপরাধ বোধ ফুটে ওঠে। হাতের দিকে তাকিয়ে হঠাৎ শশীর পেছনের দেয়ালে সজোরে ঘুষি মারে। হাত ফেটে রক্ত বের হয়ে যায়। শশী আতঙ্কে চোখ বড় করে চিৎকার করে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে যায়। কি করছেন কি? অনিকেতের হাত নিজের হাতে নিয়ে। মাফ করে দাও শশী। আমি বুঝি তুমি যেই কষ্ট পেয়েছ, যেই বিভৎসতা দেখেছ, তাতে সহজে কাউকে বিশ্বাস করা তোমার পক্ষে সম্ভব না। কিন্তু আমি বারবার নিজের ভালোবাসার নেশার উন্মাদনার কাছে তোমার কষ্টগুলো ভুলে যাই, জোর করে নিজের ভালোবাসা চাপিয়ে দিতে চাই তোমার উপর। ভুলে যায় তোমাকে দেওয়া কথাগুলো। তোমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করে পাপ করেছি আমি। আমাকে ক্ষমা করে দাও শশী। হাঁটু মুড়ে বসে কাঁদতে থাকে। শশী অবাক হয় অনিকেতের এমন রূপ দেখে। ছোট বাচ্চা শিশুর মতো কাঁদছে। কলিজা ছিঁড়ে যাচ্ছে অনিকে কাঁদতে দেখে। শশী আর সহ্য করতে পারে না। অনিকেতের সামনে বসে জড়িয়ে ধরে সমস্ত শক্তি দিয়ে। শশী ভালোবাসার অর্থ কি আজ বুঝেছে? প্রকৃত জীবনসাথী কি আজ বুঝেছে? বুকের মাঝে গেঁথে রাখতে ইচ্ছা করছে অনিকেতকে আজ শশীর। সারা জীবন ভর অনিকেতকে বুকের মাঝে এভাবেই জড়িয়ে বাঁচতে ইচ্ছা করছে শশীর। অনিকেতকে বাহুডোর থেকে আলাদা করে নিজের কপাল অনির কপালে ঠেকায় শশী। আমি তোমাকে ভালোবাসি অনিকেত, খুব ভালোবাসি। তোমাকে ছাড়া আমার বাঁচা মরার শামিল। আমি তোমাকে, তোমার ভালোবাসাকে ছাড়া তুচ্ছ। আমি বড় ভাগ্যবতী, সৃষ্টিকর্তা আমাকে তোমার মতো জীবনসঙ্গী দিয়েছে। আমি মানুষ চিনতে ভুল করেছি এতদিন। যে আমাকে পাগলের মতো নিঃস্বার্থ ভালোবেসেছে তাকে আমি শুধু কষ্টই দিয়েছি। আর না, আজ থেকে আমি তোমাকে আমার সবকিছু সমর্পণ করলাম। আমার যা কিছু বাকি আছে সব তোমার চরণে সঁপে দিলাম। ভালোবেসে বিশ্বাস করে শশী আজ থেকে অনিকেতের আকাশের শশী হয়ে থাকবে। এই আকাশই হবে শশীর শেষ ঠিকানা। শশী কাঁদতে কাঁদতে বলে। অনিকেত শশীর মুখটা দুহাতে নিয়ে চোখে চোখ রেখে নিজের দুঠোঁটের স্পর্শে শশীর চোখের জল মুছে দেয়, বুকের মধ্যে জড়িয়ে রাখে। অনিকেত, আমাকে ধোঁকা দেবে না তো বলো? তোমাকে হারালে আমি বাঁচতে পারবো না অনিকেত। আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে তোমায় বিহনে। তুমি ছাড়া আমি অনিকেত জীবন্ত লাশ শশী। তুমি আমার অক্সিজেন। তোমাকে শুধু ভালোবাসতেই শিখেছি আমি, আর কিছু শেখায়নি তোমার ভালোবাসা আমাকে। শশীকে কোলে উঠিয়ে নেয় অনিকেত।
শশী অনিকেতের বুকে মাথা এলিয়ে দেয়, ঘরে নিয়ে বিছানায় বসিয়ে অনি পাশে বসে। বাইরে থেকে থেকে আকাশে বিজলি ডাকছে, বিজলির আলো এসে শশীর ভেজা মুখের উপর পড়ে, এলোমেলো চুলের খোপার ফুল দিয়ে চুইয়ে চুইয়ে পানি গড়িয়ে পড়ছে, লাল ঠোঁট থেকে থেকে কম্পিত হচ্ছে শশীর। অনিকেত শশীর দেহ থেকে শাড়ির আঁচল সরিয়ে নেয়, লজ্জায় অনিকে ঝাপটে ধরে শশী, নিজের ভেজা পাঞ্জাবি খুলে শশীর কপালে চুমু দিয়ে আলমিরা থেকে টাওয়াল বের করে নিজের চুল মুছে শশীর দিকে এগিয়ে যায়। শশীর চোখ দিয়ে এখনো থেকে থেকে জল গড়াচ্ছে, স্থির দৃষ্টিতে নিচে চেয়ে আছে। শশীর কানের দুল, গলার নেকলেস খুলে দেয় অনিকেত, শশীকে বুকের মাঝে নিয়ে চুলের খোপা থেকে গাজরা খুলে খোপাটা খুলে খোলা পিঠের উপর ছেড়ে দেয় চুলগুলো, নিজের হাতে শশীর চুলগুলো মুছে দেয় অনিকেত। বুকের মাঝে নিয়ে বিছানায় শুইয়ে দেয় শশীকে, নিজের দুঠোঁট শশীর দুঠোঁটে, তারপর শশীর সমস্ত দেহ জুড়ে নিজের ভালোবাসার চিহ্ন এঁকে দেয়। শশী কেঁপে কেঁপে ওঠে, বিষাক্ত কামনা মেটাতে শুধু দেহ ছুঁয়েছিল, অনিকেত আজ শশীর দেহ মন দুটোয় ছুঁয়ে দিল ভালোবাসার পরশে। ওই ছোঁয়া আর আজকের ছোঁয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। অনিকেতের ছোঁয়ায় ভালোবাসা ছাড়া আর কিছুই নেয়, প্রতিটি ছোঁয়াতে শুধু ভালোবাসি ভালোবাসি খুঁজে পায় শশী। বাইরে প্রচণ্ড ঝড় বইছে, শোষো বাতাসে ভারী হয়ে উঠেছে পরিবেশ। সব কিছু ভেদ করে দুটি দেহ দুটি মন এক হয় চিরতরের লাগি, কিন্তু প্রকৃতি এত বৈরী কেন আজ? তবে কি শশীর খুশিতে খুশি নয় প্রকৃতি? অনিকেতের আজ খুশির সীমা নেই, নিজের করে পেয়েছে শশীকে, একান্তই যেন শশী তার। শশী নামক সম্পদ সম্পত্তির একচ্ছত্র অধিপতি আজ অনিকেত, নিজের জীবনকে পরিপূর্ণ লাগছে। এই রাত এই সময়টা যদি এখানেই থামিয়ে দেওয়া যেত। ঘুমন্ত শশীর মুখে উপর পড়া চুলটাকে সহস্তে যতনা কানের পাশে সরিয়ে দেয়, চাদরটাকে শশীর গায়ের আরেকটু উপরে উঠিয়ে মুচকি হাসি দিয়ে কপালে ভালোবাসার পরশ একে উঠে যায় অনিকেত, মন চায় এভাবেই সারা জীবন জড়িয়ে ধরে রাখতে। কিন্তু বেগম সাহেবা যে খুব ক্ষুধার্ত, শশী ঘুম থেকে ওঠার আগেই তাই অনিকেত নিজ হাতে ওর বেগম সাহেবার জন্য খাবার রান্না করে আনবে, বেগম সাহেবাকে নিজের রান্না করা খাবার খাওয়াবে আজ অনিকেত। শশী চোখ বন্ধ করে ঘুম ঘুম ভাবে, নিজের পাশে হাতড়াতে থাকে। অনিকেতকে না পেয়ে লাফ দিয়ে ওঠে বিছানা থেকে, কই গেল অনিকেত? এদিকে ওদিক চোখ ঘুরায়। অনিকেত, অনিকেত, কোথায় তুমি? কাঁদো কাঁদো স্বরে। না, রুমে কারো সারা শব্দ নেই, শরীরে চাদর পেঁচিয়ে ভয় ভয় বিছানা থেকে নামতেই ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। সামনে টেবিলে উপর লাল শাড়ির সেট, সাথে লাল চুড়িও আছে, উপরে একটা চিরকুট দেখতে পায় শশী। শশী বুঝতে পায় এটা অনিকেতের কাজ। চিরকুট হাতে নিতেই মুখের হাসিটা আরও প্রশস্ত হয় শশীর, চোখে মুখে শান্তির ছাপ। ভালোবাসার বেগম সাহেবা, তোমাকে রেখে এক সেকেন্ড কোথাও যেতে আমার মন প্রাণ দেহ কোনটাতেই সম্মতি দেয় নাই, তবুও যেতে হলো কিছুক্ষণের জন্য, কারণ আমার বেগম সাহেবার জন্য রাতের ডিনারের ব্যবস্থাটা যে করতে হবে। এখানে কিছু পোশাক রেখে দিলাম, রেডি হয়ে থেকো, ততক্ষণে তোমার এই অধম দেওয়ানা বাদশাহ হাজির হয়ে যাবে। শশী চিরকুট পরে যথেষ্ট হাসে, সত্যি শশী নিজেও দেওয়ানা হয়ে গেছে এই বাদশাহজাদার উপর। শশী ওয়াশরুমে গিয়ে শাড়ি পরে আসে। সামনের ড্রেসিং টেবিলে দাঁড়িয়ে ম্যাচিং কানের দুল, চুড়ি পরে, ঠোঁটে লিপস্টিক দেয়। তুমি জানো তোমাকে দেখলে তোমার প্রেমে বারবার খুন হতে ইচ্ছা করে আমার। আচমকা পেছনে থেকে অনিকেতের এমন কথা শুনে সামনে থ হয়ে দাঁড়িয়ে থাকে, লজ্জা লাগে খুব শশীর অনিকেতকে দেখে। অনিকেত খাবার ট্রে সহ ভেতরে ঢোকে, একটু পর একটা বেয়ারা গোছের ছেলে আরও কিছু খাবার দিয়ে সামনের ছোট টেবিলটা সাজিয়ে দিয়ে যায়। বেয়ারাটা চলে গেলে অনিকেত দরজা লাগিয়ে দেয়। শশী অনিকেতের পাশ কেটে অন্য পাশে যেতে যাবে তখনই শশীর হাতটা টেনে নিজের কাছে টেনে নেয় শশীকে। কই যাও বেগম সাহেবা,
আর দূরে সরে যেতে দেব না তোমায়, এক চুলো না, দরকার হলে পাঁজরের হাড়ে গেঁথে রাখব তোমাকে। শশীর থুতনি ধরে উঁচু করে শশীর চোখের পাতায় ভালোবাসার পরশ বুলিয়ে দিয়ে অনিকেতের ঠোঁট দুটো শশীর ঠোঁটে কাছে যেতেই শশী অনিকেতের ঠোঁটে নিজের হাত রেখে বাধা দেয়। অনিকেত হাসি দিয়ে শশীর হাতের তালুতে চুমু দিয়ে হাতটা বুকের বামপাশে চেপে ধরে। এই হৃদয় ততদিনই হৃদয় হয়ে থাকবে যতদিন তুমি থাকবে আমার পাশে। শশী লাজুক হাসি দিয়ে দাঁড়িয়ে থাকে। চলো বেগম সাহেবা, খেতে বসি, আমার ক্ষুধা কিন্তু একটুও নেই আজ এত। শশী আবার মুখ চেপে ধরে অনিকেতের। আমি কিন্তু খাবো না, তুমি এমন করলে লজ্জা লাগে না আমার বুঝি? শশী মাথা নিচু করে বলে। আচ্ছা আর বলবো না, চলো খাইয়ে দেই তোমাকে, মৃদু হাসি দিয়ে। না, আজ আমি তোমাকে খাওয়াবো। সত্যি? এটা তো আমার জন্য পরম পাওয়া, আমার বেগম সাহেবার হাতের ছোঁয়া পেলে এ খাবার আজ নিজেদের ধন্য মনে করবে। খাওয়াও হেসে শশীর দিকে মুখ ঝুঁকিয়ে হা করে। শশী খাবার মুখে তুলে দিতে যাবে তখনই অনিকেত শশীর হাত ধরে ফেলে। বেগম সাহেবা, তোমার হাত কেটেছে কিভাবে? কতখানি কেটে গেছে? খুব ব্যথা করছে বুঝি? অনিকেতের স্বর ভারী হয়ে ওঠে। ও কিছু না, চুড়িতে লেগে কেটে গেছে। আমি দিয়েছি এই ব্যথা তাই না? আমার কারণে এই ব্যথা পেয়েছ তাই না? খুব কষ্ট দিয়েছি তোমাকে আমি বেগম সাহেবা? শশীর কাটা হাতে ঠোঁট ছুঁয়ে দেয় অনিকেত। নিজের উপর খুব রাগ হচ্ছে অনির। সামনে থাকা চাকুটা দিয়ে নিজের হাতে টান দিতে যাবে তখনই শশী অনির হাত ধরে ফেলে। কি করছো কি তুমি? পাগল হয়ে গেলে? ব্যথা কি তুমি ইচ্ছা করে দিয়েছ? তুমি তো আমাকে এত ভালোবাসো, তুমি কোনোদিনও আমাকে ব্যথা দিতে পারো না। অনিকেতরা শুধু ভালোবাসতে জানে, ব্যথা দিতে জানে না। আর আমি ঠিক আছি, একটুও ব্যথা নেই আমার, সব যে তোমার ভালোবাসার ওষুধে সেরে গেছে, এখন যা আছে সব তোমার দেওয়া অফুরন্ত সুখের হাসি। এবার হা করো, তোমার বেগম সাহেবার কিন্তু খুব ক্ষুধা লেগেছে, তুমি না খেলে আমি খেতে পারবো না। শশী অনিকেতকে খাইয়ে দেয়। অনিকেত খেয়ে শশীকেও খাইয়ে দেয়। খাওয়া শেষে জানালার পাশে গিয়ে বসে অনিকেতের বুকে মাথা রেখে শশী, বাইরের ঝড়ো বৃষ্টি হাওয়া এসে দুজনকে আরও কাছে নিয়ে আসে। এভাবেই দুজন দুজনকে ভালোবাসার আবেশে জড়িয়ে রাখে। নতুন সকালের স্বচ্ছ সতেজ আবহাওয়া গায়ে লাগিয়ে এগিয়ে যায় শশী আর অনিকেতের গন্তব্যের পথচলা। পুরোটা রাস্তা শশীর হাতটা নিজের হাতে ধরে রেখে গাড়ি চালায় অনি, যেতে বারবার ঘুরে ফিরে চোখটা যেন শশীর দিকেই এসে থামে, এটাই যে শেষ গন্তব্য অনির, শশীতেই যে বিলীন হয়ে গেছে সম্পূর্ণরূপে। শশী লজ্জায় লাল নীল হয়ে অনির ভালোবাসা উপলব্ধি করে, জীবনটা এত মধুর অনিকে এভাবে না পেলে শশী বুঝতেই পারত না। ঋষাদের কারণে একসময় পুরুষজাতির উপর ঘৃণা ধরে গিয়েছিল। আজ অনির সংস্পর্শে এসে সে ধারণা পাল্টে গেল, এখন শ্রদ্ধা করে অনির মতো পুরুষকে। আসলে জগতে সব মানুষ তো এক না, দুনিয়াতে যেমন শয়তান আছে, তার বিপরীতে আল্লাহ পাক ফেরেশতাও বানিয়েছেন, ভালো খারাপ দিয়েই দুনিয়াটা, হতাশ হওয়া তো স্বয়ং রাব্বুল আলামিনেরও পছন্দ না। গাড়ি এসে থামে চৌধুরী মঞ্জিলে। অনিকেত গাড়ি থামিয়ে শশীর দিকে তাকিয়ে ভ্রু নাচায়, নাক চিকন করে শশীর দিকে অগ্রসর হয়। কি হচ্ছে টাকি, কেউ দেখে ফেলবে তো? সরো। অনিকেতের বুকে হাত দিয়ে থামিয়ে দেয়। দেখলে কি হয়েছে, যা করছি নিজের বউয়ের সাথেই তো করছি, পরকিয়া করছি নাকি? যে লোকলজ্জার ভয় করব, ডিস্টার্ব করো না তো। খুব ইচ্ছা করছে একটা, শুধু একটা দিব বেগম সাহেবা, ঠোঁটের দিকে তাকিয়ে।
একটাও না, বলেছি না। অনির বুকে হাত দিয়ে বাধা দিয়ে। আমি কিন্তু খুব রাগ করব বেগম সাহেবা, আমাকে কষ্ট দেবে তুমি? স্বামীকে এসব বিষয়ে না করতে নেই কিন্তু বেগম সাহেবা, পাপ হব্বে পাপ, ঘোর পাপ। করুণ চোখে তাকিয়ে। অনি, এটা কিন্তু ঠিক না, ইমোশনাল ব্ল্যাকমেইল করবা না বলে দিলাম। এত রোমাঞ্চ কোথা থেকে আসে বলো তো, এত এনার্জি কই পাও, রাগ দেখিয়ে বলে। সব তোমার দোষ। এত সুন্দর কেন তুমি? এত নেশা কেন তোমার দেহে? চাইলে নজর সরাতে পারি না। তুমি এমনি জিনিস আমার কাছে যাকে হাজার লক্ষ কোটিবার ভালোবাসলেও তৃপ্ত হব না আমি। তোমাকে দেখলে অটোমেটিক্যালি এনার্জি চলে আসে। শশীর গালটা টেনে দেয়। হু, গাল ঢলতে ঢলতে। এখন সব দোষ আমার, আমার দোষ, তাই আমিই এখন তোমাকে শুধরাবো। এসব লুচুগিরি চলবে না এখন থেকে। 100 বার চলবে, 1000 বার চলবে। তোমার জন্য লুচু, লুচি, লিচি, ম্যাঙ্গো সব হব আমি। বাট একটা দাও না বেগম সাহেবা, বাচ্চাদের মতো নেকাসুরে বলে। হি 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 হি, না দিব না, নেকাষষ্ঠী একটা। ঠিক আছে দিবা না তো, যাও লাগবে না। মুখ কালো করে অন্যদিকে ফিরে দরজার হাতলে হাত রাখে অনিকেত। অনিকেত কি সত্যি রাগ করল? আমি কি একটু বেশিই করে ফেললাম? একটা কিসই তো চেয়েছিল। ধাত আমি না একটু বেশি বেশিই করি, কিন্তু সে এমন কেন? নিজেরই তো বউ, এত নেকামির কি আছে? না দিলে জোর করে নিতে পারে না। আমি তো এখন তারই, আমি কি কিছু মনে করব নাকি? মনে মনে বলে শশী। অনিকেত, সরি, রাগ করো না। কথা শেষ না হতেই শশীর চুলের ভেতর হাত দিতে মাথা চেপে ধরে নিজের ঠোঁটের দখলে নিয়ে নেয় শশীর ঠোঁট জোড়া। আচমকা অনিকেত এমন করায় শশী ভয়ে চোখ বড় করে ফেলে। অনিকেত বুকে হাত ঠেকিয়ে সরানোর চেষ্টা করে, কিন্তু তাতে লাভ হয় না। অনিকেত নিজের কাজে নিজের সর্বশক্তি দিয়ে ব্যস্ত এখন, কোনো বাধায় ইহাতে ব্যাঘাত ঘটাতে পারে। অনেকক্ষণ পর ছেড়ে দেয়, শশীর ঠোঁট দুটো ভার হয়ে থাকে। বউ বলদি হলে স্বামীকেই যে সব শিখিয়ে বুঝিয়ে অভিজ্ঞ করে নিতে হয়। দেরিতে হলেও বুঝতে পারলাম বিষয়টা। শশীর গালের দুপাশে আলতো করে আবারও ভালোবাসার পরশ দিয়ে মৃদু হাসতে হাসতে গাড়ি থেকে বেরিয়ে যায়। শশী থ হয়ে বসে থাকে সিটে, ঠোঁটে হাত দিয়ে বসে থাকে, জোরে জোরে শ্বাস প্রশ্বাস ওঠানামা করে, অনির যাওয়ার দিকে স্থির তাকিয়ে থাকে। অনিকেত তো হাসতে হাসতে বাড়ির ভেতরে ঢোকে। শশীর ওই অবস্থা দেখে অনির যথেষ্ট হাসি পায়। ওই যে অনি চলে এসেছে। অনি দেখ কে এসেছে। অনির হাসি মুখ সিরিয়াস হয়ে যায়। মিলা, তুমি? হ্যাঁ, আমি। কি দেখছি এসব আমি আন্টি? অনি, তুমি একদমই ডায়েট মেইনটেইন করো না, আন্টি দেখেছেন? 2 দিন একটু দূরে কি গিয়েছিলাম। অনির তো নিজের প্রতি কোনো খেয়ালই নেই। অনির সামনে দাঁড়িয়ে অনিকে দেখতে দেখতে বলে, আচ্ছা তোমরা কথা বলো, আমি আসছি। মমো, ও গাড়িতে বসে আছে, ফারিহাকে বলো গিয়ে দেখতে। মায়ের কাছে গিয়ে আস্তে করে বলে অনি। আচ্ছা দেখছি আমি। অরুণা চৌধুরী চলে যায়। মন তো চাই অনিকে শক্ত করে জড়িয়ে সিনার মাঝে গেঁথে নিতে, কিন্তু কিভাবে সম্ভব হবে? অনি যে এখনো ভালোবাসে না মিলাকে। আর কত অপেক্ষার প্রহর গুনতে হবে আমাকে বলো না অনি। আর যে মন মানে না আমার, তোমাকে নিজের করে পাবার জন্য মনটা বড় ব্যাকুল আমার। কেন বোঝো না তুমি আমাকে? কেন? স্থির দৃষ্টিতে অনিকেতের দিকে চেয়ে মনে মনে ভাবে মিলা। অনিকেত মিলার চোখের সামনে তুড়ি বাজিয়ে বলে, কি হলো, এভাবে কি দেখছ? কেঁপে ওঠে মিলা তুড়ির আওয়াজে। কই কিছু না তো, মাথা নিচু করে চোখের কোণের জল মুছতে মুছতে বলে। কখন এসেছ? গ্রাম থেকে।
কাল রাতেই ফিরেছি ঢাকায়, ফিরেই তোমাকে কল করেছি, কিন্তু তোমার মোবাইল বন্ধ ছিল, প্রায় 4 দিন ধরেই বন্ধ পাচ্ছি তোমার মোবাইল। ও সরি, আসলো একটু ব্যস্ত ছিলাম। তারপর বলো, এত লং টাইম ছুটি কাটালে, মিস করো নাই আমাদের? কিছুটা মজা করেই কথাটা বলে অনি সোফায় বসতে বসতে। আর কাউকে মিস করিনি, তবে প্রতিটা সেকেন্ড তুমি আমার মস্তিষ্কে, হৃদয়ের স্পন্দনে ছিলে। শুধুমাত্র বাবার অসুস্থতার জন্য তোমাকে ছেড়ে এতদিন একা থাকতে হলো আমাকে। বাবা সুস্থ হলেই তোমার কথা বাবাকে বলবো আমি। তুমি জানো না আমি কার মেয়ে অনি? তোমাকে সোজাসুজি না পেলে জোর করে হলে নিজের করে ছাড়ব আমি, কারণ তোমার উপর শুধু এই মিলা ইমতিয়াজের হক। বীর বীর করে বলে নিলা। ওই হ্যালো, আবার হারিয়ে গেলে কি হয় যে তোমার মিলা? হঠাৎ হঠাৎ এভাবে তাকিয়ে কি বিড়বিড় করো বলো তো? না কিছু না, তুমি কিন্তু অনিকেত খুব অনিয়ম করছো। আমি তোমার ডায়েটিশিয়ান, আমি থাকতে আর তোমাকে ডায়েট মিস করতে দেব না। মিলা আপু, দেখো কে আমার সাথে। মিলা পেছনে তাকাতেই হাসির শেষ রেখাটাও মুছে যায়। এ কাকে দেখছে? নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, যাকে অনির জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য কত কি না করেছে, আর সেই অনিকেতের বাড়িতে। কিন্তু ও এখানে কেন? মিলার মুখে কালো মেঘ জমে যায়। তবুও জোর করে হালকা হাসে মিলা। আরে শশী যে, কতদিন পর দেখা, তারপর কেমন আছো? রিশাদ কেমন আছে? এখানে কেন তুমি? শশীর সামনে এসে। শশীর মুখে বিষণ্ণতার ছাপ ফুটে ওঠে মিলার কথায়। মিলাকে এখানে দেখে শশীর বুকের মধ্যে কেমন কেমন করে। রিশাদের কথা জিজ্ঞেস করাই চোখ মুখ ভার করে অনির দিকে তাকায় শশী। অনিকেত কিছু বলতে যাবে, দাঁত কটমট করে তার আগেই ফারিহা বলে ওঠে, আরে মিলা আপু, তুমি ভাবিকে চেনো? ভাবি? শশী, তোমার কেমন ভাবি লাগে ফারিহা? রিশাদ কি তোমাদের কাজিন হয় নাকি? রিশাদটা আবার কে? আমি তো বলছি শশী ভাবি হলো আমার ওয়ান অ্যান্ড অনলি অনি ভাইয়ের মিষ্টি মিষ্টি বউ। হোয়াট? কি বলছো তুমি? চিৎকার দিয়ে ফারিহার সামনে চোখ বড় করে তাকায়। পা দুটো অসাড় হয়ে আসছে মিলার। আমি কি মিথ্যা শুনলাম? না না, এ হতে পারে না। অনিকেত, তুমি শুধু আমার অনিকেত, তুমি অন্য কারো হতে পারো না। স্থিরদৃষ্টিতে পাথর হয়ে দাঁড়িয়ে রয়ে মিলা। উপস্থিত সবাই কিছুটা অবাক হয় মিলার এমন রিয়াকশনে। কি হলো মিলাপু? মিলাকে কিছুটা ধাক্কা দিয়ে, এই মিলাপু। হ্যাঁ হ্যাঁ, ফারিহার দিকে বেকুবের মতো চেয়ে। কি হলো তোমার? না কিছু না, অনির দিকে তাকিয়ে। মিলা বসো, খেয়ে দিয়ে যেও, দুপুরে কথা হবে তোমার সাথে। অনেক টায়ার্ড লাগছে আমার। ফারিহা, ব্রেকফাস্টটা উপরে দিয়ে যাস। শশী চলো। অনিকেত শশীর হাত ধরে উপরে চলে যায়। শশী যেতে যেতে পেছনে ফিরে মিলার দিকে তাকায়। কাল নাগিনী কাছ নাগ মনি নিলেও হয়তো এমন মুখাবয়ব করবে না যেমনটা মিলার মুখাবয়ব হয়েছে এখন। শশী ঠিক বুঝতে পেরেছে মিলা শশীকে অনিকেতের জীবনে দেখে বিন্দুমাত্র খুশি হয় নাই। মিলাপু বসো, এই মিনু আপা। ভাইয়া ভাবির নাস্তা উপরে দিয়ে আসো। আপু বসো, কতদিন গল্প করি না তোমার সাথে, আমাকে একটা ডায়েট টিপস দাও তো, মোটা হয়ে যাচ্ছি দিন দিন। ফারিহা, আমি বরং আজ আসি, অনির রুমের দিকে তাকিয়ে। কথাটা বলেই হন হন করে চলে গেল। ফারিহা হা করে বসে রইল। কেমন অভদ্র ব্যবহার করল মিলা। জবাব না দিয়েই চলে গেল। কি হয় মিলা আপুকে জানে, থেকে থেকে ডং করে, ডায়েটিশিয়ান না সুপার মডেলকে জানে, ভাব দেখায়, ভেংচি দিয়ে বলে ফারিহা। কিরে মিলা কই? ডঙির আবার ভং ধরেছে, চলে গেছেন উনি। আচ্ছা মম, মিলাপু শুধু ভাইয়ার কথায় কেন মানে?
আমাদের কথা কেন মানে না? বেয়াদব মেয়ে। মিলা তোর বড় বোনের মতো না, কি সব বলিস ওকে তুই, ও তোর কথা মানতে যাবে কেন? মিলা কি তোর ডায়েটিশিয়ান? আর ও তো খুব ভালো মেয়ে, বাবা মা মরা মেয়েটা, ওকে একদম কিছু বলবি না। বলবো না, দুনিয়ার সবাই ভালা, একা এই ফারিহায় ভালা না। আমি তো ভালা না তাইলে ভালা লইয়াই থাকো, আমি যাই। ফাজিল মেয়ে। অরুণা চৌধুরীর মাঝে মধ্যে রাগ হয় ফারিহার বাচ্চামো দেখলে, বয়স হলেও বুদ্ধি বাড়ে নাই। অনিকেত শশীকে নিয়েই ওয়াশরুমে ঢোকে, এক আয়নার সামনে দুজনে ব্রাশ করতে থাকে, অনিকেত ব্রাশ করে আর শশীর দিকে চেয়ে থাকে। শশীর স্থির দৃষ্টি আয়নার দিকে। ব্রাশটা ঠিক করছে না, মুখে ব্রাশ নিয়ে অন্যমনস্ক হয়ে আছে। চোখের সামনে শুধু মিলার চমকে যাওয়া মুখটা ভাসছে। আচ্ছা, মিলা কি সত্যি ভালোবাসে অনিকে? মিলা এখানে কি করছে? নানা চিন্তা শশীর মাথায় ঘুরপাক করছে। হঠাৎ কারো ভেজা হাত নিজের পেটের উপর অনুভব করে, তাকাতেই দেখে অনি বাঁকা হাসি হাসছে। ছাড়ো, কি করছো কি? ঠান্ডা লাগছে তো। লাগুক ঠান্ডা। শশীকে নিজের কাছে টেনে শশীর ঘাড়ে ভালোবাসার পরশ ছোঁয়ায়। তুমি না। ব্রাশটাও কি করতে দেবে না? করো ব্রাশ, আমি কি বাধা দিয়েছি? তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। তোমার এসব ঘোড়ার ডিমকে কাজ বলে? ছাড়ো না, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তুমি থাকতে আমি শান্তিমতো ফ্রেশ হতে পারবো না। যাও যাও। অনিকে জোর করে ওয়াশরুম থেকে বের করে দরজা বন্ধ করে দেয়। বেগম সাহেবা, এটা কিন্তু ঠিক না। আমাকে সবসময় দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করো। একসময় তুমি আমার ভালোবাসা পাওয়ার জন্য বেশি ব্যাকুল হবে। দরজার ওপাশে হেলান দিয়ে দাঁড়িয়ে হুমম ঘোড়ার ডিম হব। শশীও দরজার এপাশে হেলান দিয়ে মুচকি হেসে বলে। দুপুরে অনিকেত নিজের অফিসে চলে যায়। নতুন কয়েকটা গান কম্পোজ করতে হবে। 2 দিন পর সুইজারল্যান্ডে একটা কনসার্ট আছে, ওখানকার প্রবাসীরা মিলে আয়োজন করেছে। দেশের আরও নামিদামি স্টাররা যাবে। অনিকেতের ভেতরে অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে। কনসার্টে যাবে সেই জন্য না, শশীকে নিয়ে নিজের ড্রিম কান্ট্রিতে যাবে সেই জন্য। এখনই হাজার রকম স্বপ্ন বুনতে থাকে। প্রচণ্ড ছেলেমানুষই কাজ করে ভেতরে। ছোটবেলা ঈদের আগের দিন চাঁদ দেখলে যেমন খুশি লাগত, সেইরূপ কিছুটা অনুভূতি আসছে। ব্রান্ডের দলের সবার সাথে আলোচনা সেরে ডেট ফিক্স করে অনি। পরশু যাবে, শশীকে নিয়ে যাবে শুনে বন্ধুরা খুব মজা করতে থাকে। অনির দলের অন্যরা গেস্ট হিসেবে হোটেলে থাকলেও অনি নিজের পছন্দের হোটেলে শশীকে নিয়ে নিজ খরচে থাকবে। কনসার্টের চেয়ে বেশি গুরুত্ব শশীর সাথে একান্তে পছন্দের দেশে সময় কাটানোতে। অনির ফিরতে ফিরতে কিছুটা রাত হল। শশীর ভেতরে প্রচণ্ড অস্থিরতা কাজ করছে। ফারিহা তখন থেকে বকবক করে যাচ্ছে, কিন্তু একটা কথাও শশীর কানে ঢুকছে না। মাথায় শুধু মিলার কথায় আসছে। অনি এখনো ফিরল না, কই গেল? অনিকে ছাড়া কেমন খালি খালি লাগছে নিজেকে শশীর। হঠাৎ গাড়ির শব্দ শুনে প্রাণ ফিরে এলো শশীর। দৌড়ে দরজার কাছে ছুটে গেল। হ্যাঁ, অনিকেত এসেছে। চোখে মুখে খুশির ঝলক শশীর। অনিকেত মুচকি মুচকি হেসে শশীর কাছে আসে। খুব মিস করছিলে বুঝি আমাকে বেগম সাহেবা? জানি না, বলেই দ্রুত পায়ে নিজের ঘরে চলে গেল। আচ্ছা, মেয়ে মানুষ এমন কেন? সহজে কেন বলে দিতে পারে না নিজের অনুভূতি? চোখে মুখে উপচে পড়ছে আমার লাগি তোমার প্রেম। তবুও কেন, কিসের তরে এই দুর্ভেদ? আমি তো তোমারই, আমৃত্যু আজীবন। তাহলে বলতে কেন এত সংকোচ? ভালোবাসি, ভালোবাসি। রুমে প্রবেশ করে দরজা লাগাতে লাগাতে বলে অনিকেত। শশী বিছানার উপর মাথা নিচু করে বসে শাড়ির আঁচল শক্ত করে ধরে বসে থাকে। অনিকেত পাশে বসে শশীর ঘাড়ে হাত রাখতেই শশীর ঝাঁপিয়ে অনির বুকে আছড়ে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে।
কাঁদছ কেন পাগলি? কষ্ট পেয়েছ দেরি করে ফিরেছি বলে। শশী মাথা হ্যাঁ সূচক নেড়ে অনির টি-শার্টের বুকের অংশের কাপড়টা খামছে ধরে কাঁদে। তুমি কেন এত দেরি করলে অনি? তুমি জানো না তোমাকে ছাড়া কত একা একা লাগে আমার। ভয় হচ্ছিল খুব, হৃদস্পন্দন থেমে থেমে যাচ্ছে মনে হচ্ছিল। কাঁদো কাঁদো স্বরে বলো শশী। কেন ভয় হচ্ছিল? আমি তোমাকে একা ছেড়ে যাব তাই? স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া তোমার থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না শশী। আমি তোমার হয়ে গেছি, সিলমোহর লেগে গেছে তোমার আমার সম্পর্কে। তুমি চাইলে তোমাকে ছাড়তে পারবো না আমি। তাহলে এতক্ষণ দূরে ছিলে কেন? তুমি একটুও ভালোবাসো না আমাকে। ছেলেরা শরীর পেলে সব ভুলে যায়, তুমিও ভুলে যাবে একসময় আমাকে। অবহেলা করবে হয়তো খুব, তখন আর এভাবে বুকে নিয়ে মাথায় হাত বুলাবে না, খাইয়েও দেবে না ভালোবেসে। তখন সব নেকামি লাগবে তোমার কাছে, ডাল ভাত হয়ে যাব আমি তোমার কাছে জানি, অভিমানী সুরে বলে। বাহ, আমার বোকা গাধি বউটা দেখি খুব জ্ঞান রাখে। এসব উল্টো পাল্টা বাজে কথা মাথায় কে ঢুকিয়েছে শুনি? আমার ভালোবাসায় এত অতিষ্ঠ হবে তুমি, তখন নিজেই বলবে এত ভালোবাসো কেন? তোমার ভালোবাসা আমার কাছে ৭ রাজার সম্পদের মতো, যাকে কারো সাথে শেয়ার করা কিংবা কখনো কম হোক তা চাইব না। তুমি ডাল ভাত না আমার জন্য, তুমি অমৃত আমার কাছে, যার স্বাদ রং সুবাস সবকিছুকে হার মানায়। বুঝলে বেগম সাহেবা শশীর নাক টেনে। হুম শশী লাজুক হেসে বলে। শশী। শশীর ঘাড়ে থুতনি ঠেকিয়ে শশীকে জড়িয়ে। হুমম। মাথা নিচু করে অনির হাতের আঙুলগুলো নিজের আঙুলের ভাঁজে নিয়ে। জানো আমার খুব ইচ্ছা ছিল তোমাকে নিয়ে সুইজারল্যান্ডের সবুজ ঘাসে অথবা বরফে আচ্ছাদিত পাহাড়ের পাশে যাব, এক চাদরে দুজন। তুষারপাত হচ্ছে চারপাশে, আমার বুকের মাঝে উষ্ণতা খুঁজবে তুমি। যাবে আমার স্বপ্নলোকের সেই দেশে, আমার স্বপ্নকে সত্যি করতে। শশী ঘুরে অনির দিকে তাকায়। আমরা সুইজারল্যান্ড যাব? সত্যি খুশির হাসি হেসে। হ্যাঁ, অনিকেত প্রশস্ত হাসি হাসে শশীর হাসি দেখে। হ্যাঁ অনি আমি যাব, তুমি যেখানে নিয়ে যাবে। তুমি সাথে থাকলে আর কিছু চাই না আমার জন্য শুধু তুমি তুমিই পরিপূরক। অনিকেতের গলা জড়িয়ে ধরে। অনিকেত শশীর কানের কাছে ঠোঁট নিয়ে এসে পরম আদরে ছুঁয়ে সমস্ত শরীরে সেই ছোঁয়ায় ভরিয়ে দেয়। চাঁদের আলোতে অনিকেতের বুকে পরম শান্তিতে ঘুমায় শশী। একদিন পর প্লেনে ওঠে শশী অনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। এই প্রথম প্রিয় মানুষটার সাথে এতদূর যাচ্ছে শশী। ভয় নেই কোনো, শুধুই বুকভরা ভালোবাসা অনির জন্য। প্লেন টেক অফ করার সময় শশীর কিছুটা ভয় লাগে, কিন্তু অনিকেত শশীর হাত শক্ত করে ধরে রাখায় ভয় কেটে যায় শশীর। শশী প্লেনে উঠে কিছু খেতে পারে না, বমি বমি লাগে খুব। শশী খায় না দেখে অনিকেতও কিছুই মুখে দেয় না। শশী অনিকেতকে খেতে বলায় অনি বলে, তোমাকে এই অবস্থায় রেখে খাওয়ার কথা চিন্তাও তো করতে পারি না। তুমি আমার বুকে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করো, ভালো লাগবে তোমার। শশী ঘুমানোর চেষ্টা করে, কিন্তু পারে না। প্লেন ল্যান্ড করে জুরিক শহরে এসে। সুইজারল্যান্ডের রাজধানী শহর জুরিক। অসম্ভব সুন্দর একটা শহর। এখানে পূর্ব নির্ধারিত হোটেলে এসে ফ্রেশ হয়ে কিছু না খেয়েই শুয়ে পড়ে শশী। মাথাটা খুব ধরেছে, অনিও শশীকে বুকে টেনে নিয়ে শুয়ে পড়ে। বিকালের দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শশীর ঘুমন্ত মুখ পানে চেয়ে থাকে অনিকেত। ঠোঁটের কোণে মিষ্টি হাসি দেখা যায় ঘুমন্ত শশীর। অনিকেতও হাসে সেই হাসি দেখে। হঠাৎ শশীর কপাল কুঁচকে যায়, মুখে কালো ছায়া পড়ে। অনিকেতের বুঝতে বাকি থাকে না। শশীর ঘুমের রাজ্যে দুঃস্বপ্নরা এসে ভিড় করেছে। অনি থাকতে তার বেগম সাহেবা চিন্তা বা ভয় মাথায় নেবে এটা তো হতে পারে না। অনি শুধু শশীর মুখের হাসিটায় সারাজীবন দেখতে চায়।
বেগম সাহেবা, এই বেগম সাহেবা, ওঠ। ঘুমিয়ে ঘুমিয়েই কি হানিমুন কাটাবে তুমি? শশীর চুলে বিলি কেটে বলে। শশী টিপটিপ করে চোখ খোলে অনির স্পর্শে। মম, ঘুমাতে দাও না আরেকটু, অনির কোলে মাথা রেখে বলে। না, একদমই না, ওঠ বলছি, না হলে কিন্তু। শশীর পেটে হাত বুলাতে বুলাতে উপরে উঠতে থাকে। এই সরো, দুষ্টু একটা, শান্তিমতো একটু কি ঘুমাতেও দিবা না আমাকে? বিছানা থেকে এক লাফে উঠে অনির থেকে দূরে সরে। না দেব না, আমার ঘুম হারাম করে শান্তিতে ঘুমানো, এটা হবে না বুঝছ? শশীর নাক টেনে বলে, গালে আলতো আদর করে। তুমি আমার নাকটাকে টানতে টানতে বড় করে দেবে নাকি? দিব তো। শশীর ঠোঁটের দিকে নিজের ঠোঁট কামড়ে এগোতে এগোতে। সরো। অনির বুকে ধাক্কা দিয়ে হিহিহি করে হেসে ওয়াশরুমে ঢুকে পড়ে। অনিকেত হাসি দিয়ে শশীর যাওয়ার দিকে তাকায়। মুখে পানি নিয়ে আয়নার দিকে তাকায়। রিশাদকে নিয়ে আজও দুঃস্বপ্ন দেখেছে শশী। রিশাদ অনিকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। শশী অনিকেত বলে চিৎকার করে কাঁদছে। না না, এটা তো একটা দুঃস্বপ্ন মাত্র, এসব সত্যি হবে না। হয়তো এখনো মনের কোথাও রিশাদকে নিয়ে ভাবার কারণে এসব স্বপ্ন দেখছে শশী। নিজেকে বুঝো দেয় শশী, আর ভাববে না এসব নিয়ে, অনিকেত ছাড়া আর কাউকে নিয়ে ভাববে না শশী। অনির পছন্দের ব্ল্যাক সালোয়ার স্যুট পরে শশী, অনিও মিল রেখে ব্ল্যাক ব্লেজার কফি কালার টি শার্ট পরে। দুজনে হোটেলে হালকা নাস্তা করে বাইরে বের হয়। শশীর এখানকার খাবারগুলো রুচিতে লাগে না, পছন্দও হয় না। অনিকেতকে খুব মজা নিয়ে খাবার খেতে দেখে না চাইতেও শশী দুয়েক টুকরো মুখে দেয় অনিকেতের জন্য, কারণ শশী জানে শশী না খেলে অনি খাবে না। টিপিক্যাল বাঙালিদের কাছে এগুলো অখাদ্যই বটে কিছুটা, ভিনদেশি মশলা ভিনদেশি রান্নার স্টাইল, শশী মতো বাঙালির পেটে হজম হবে না, তারপর দুঃস্বপ্ন দেখায় মনটাও ভালো না। শশী এমনিতেও খাবারের বিষয়ে বড্ড খুঁতখুঁতে, যা তা মুখে দিতে পারে না একদমই। হতে পারে এগুলো ভালো খাবার, কিন্তু যার মুখে যা রোচে। খাবারের পার্ট সেরে অনিকেত শশীকে নিয়ে বের হয় জুরিক শহর ঘুরতে। আসার সময় লং টাইম জার্নির কারণে অসুস্থ অনুভব করাই অত কিছু খেয়াল করে নাই শশী। এখন শরীর মেজাজ দুটোই কিছুটা ভালো আছে। হোটেল থেকে বেরিয়ে মনের মধ্যে আলাদা রকম অনুভূতি খেলে গেল শশীর, এত সুন্দর পরিবেশ। সুবহানাল্লাহ বের হয় শশীর মুখ থেকে। পরিচ্ছন্ন আকাশ, সাথে সুন্দর নিরিবিলি রাস্তা, পাশে রূপকথা গল্পের মতো বাড়িগুলো। উফ, শশীর তো মন চাচ্ছে উড়তে। কেমন লাগছে বেগম সাহেবা? অনেক সুন্দর। খুশিতে উচ্ছ্বাসিত হয়ে বলে। দুনিয়াতে এত সুন্দর জায়গা থাকতে পারে শশীর ধারণার বাইরে ছিল। চলো আমার পছন্দের জায়গায় তোমাকে নিয়ে যায়। শশীর হাত ধরে উপরে উঠতে থাকে। জুরিক শহরটা ছোট্ট ছোট্ট পাহাড় নিয়ে তৈরি। এর রাস্তাগুলো ঢালু, পাহাড়ে উঠতে যেমন হাঁপিয়ে যাওয়া লাগে এখানের রাস্তায় চলাচল করলেও তেমন হাঁপানো লাগে কিছুটা। অনি ও শশী উপরে উঠে কিছুটা হাঁপিয়ে যায়। শশীকে একটা নদীর উপরে নিয়ে দাঁড়ায় অনিকেত। নদীটা এখান থেকে নিচে, নদীর পাশেই রাস্তা দিয়ে বাস এবং মানুষের চলাচল। পাশে দাঁড়িয়ে আছে অসম্ভব সুন্দর করে নির্মাণ করা বাড়িঘরগুলো। এ কোনো দেশে আসলো শশী, নাকি কল্পনার কোনো রাজ্যে অনি শশীকে নিয়ে আসলো? লিম্মাট রিভার এর পাশে দাঁড়িয়ে পুরো শহরটাকে এক নজরে দেখা যায়। অসম্ভব সুন্দর সেই দর্শন। এই স্বচ্ছ জলের ধারা মনে প্রশান্তি এনে দিতে সক্ষম যে কারো। শশীকে পেছনে থেকে জড়িয়ে ধরে ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দাঁড়িয়ে দূরের পাহাড় ঘেরা ছোট্ট ছোট্ট বাড়িঘরগুলো দেখে নদীর এপারে দাঁড়িয়ে। কি করছো কি? লোকে দেখছে তো?
অনি হেসে শশীর মুখ সামনে ফেরাতেই শশী লজ্জায় লাল হয়ে গেল। সামনে প্রেমিক যুগল একে অপরকে ভালোবাসায় ব্যস্ত, এই নদী এই শহরকে সাক্ষী হিসেবে রেখে তারাও ভালোবাসায় পরিপূর্ণ হতে চাই, এমন পরিবেশে মন আরও বেশি রোমান্টিক হয়ে ওঠে। শশী অনিকেত অনেকক্ষণ এখানে সময় কাটায়, সন্ধ্যার দিকে হোটেলে ফেরে। শশীর মনটা খুব ফ্রেশ হয়ে গেছে জুরিখের নির্মল পরিবেশে, যার দরুন মুখে শান্তি ও তৃপ্তির হাসি লেগেই ছিল। সবার মতো শশীও অনির হাতে হাত রেখে ঘুরছে। শশী: বলো। এই চাবিটা নিয়ে তুমি রুমে যাও, আমি একটু আমার দলের সাথে কথা বলে আসছি। ঠিক আছে, যাও। ভয় পাবে না তো তুমি? যেতে পারবে? হ্যাঁ, খুব পারব। কেন, আমাকে কি পিচ্চি মেয়ে মনে হয় তোমার? আমি ইয়াং সুপারস্টার অনিকেতের বউ, আমার ভয় কিসের শুনি? তাই নাকি? শশীর কোমর চেপে কাছে টেনে নেয়। এই ছাড়ো, দেখবে তো লোকে। দেখলে দেখুক, তুমি আমার বৈধ সম্পত্তি, কার সাধ্য আমাকে কিছু বলে? বলেই শশীর ঠোঁটে আলতো করে ভালোবাসার পরশ বুলিয়ে দেয়। আচ্ছা যাও, শশীর কপালে চুমু দিয়ে আবার হাত টেনে ধরে। কি হলো, যেতে দিবা না? না, ইচ্ছা করছে না বেগম সাহেবা। যাও তো, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। আমি অপেক্ষা করব। বলেই হেসে হাঁটা শুরু করে শশী। শশীরও মন চাচ্ছে না অনিকে নিজের থেকে আলাদা করতে এক মুহূর্তের জন্যেও, কিন্তু কাজ তো করাই লাগবে অনির। শশী দূরে লিফটে ওঠা পর্যন্ত অনি দাঁড়িয়ে থাকে। লিফট বন্ধ হওয়ার পরই অনিকেত মাথায় হুড উঠিয়ে দিয়ে চলে যায়। শশীর লিফট হঠাৎ থেমে যায়। লিফট খুলতেই একটা লোক লিফটে ওঠে। হুড দিয়ে এভাবে মুখটা ঢেকে রেখেছে যে ভালো করে মুখটা দেখাও যাচ্ছে না। শশী চুপচাপ দাঁড়িয়ে আছে। শশীর মাথায় শুধু লিম্মাত নদী জলের ধারা আর অনির ভালোবাসার গভীরতা মাথায় ঘুরপাক খাচ্ছে। দুনিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন লাগছে। শশীর সময় যেন লবিতে অনির চুমোতেই থেমে আছে। আনমনেই লাজুক হাসি হেসে ওঠে শশী। নিজের ফ্লোরে আসতেই লিফট খুলে যায়। শশী বের হয়ে রুমের দরজার লক খুলবে, ঠিক সেই সময় কেউ ওর হাত চেপে ধরে। শশী অনিকেত ভেবে পেছনে ফিরতেই বড় রকমের ধাক্কা খায়। লিফটের সেই লোকটা? কিন্তু এই লোক এভাবে হাত ধরল কেন? ভয় করে শশীর। লোকটা মাথা থেকে হুড ফেলে তাকাতেই দুনিয়া উলট পালট হয়ে যায় শশীর। দুপুরের স্বপ্ন কি তাহলে সত্যি হয়ে গেল? অজানা ভয় অন্তরাত্মা কাঁপতে শুরু করল। রি-ই-সা-আদ। গলা শুকিয়ে যায় শশীর। হ্যাঁ শশী, আমি তোমার রিশাদ। কেমন আছো শশী? ছাড়ো আমাকে। আমাকে স্পর্শ করার অধিকার আর নেই তোমার। কেন এসেছে আমার সামনে এতটা দিন পরে? দেখতে এসেছ তোমার দেওয়া ধোঁকা খেয়ে মরে গেছি নাকি? না, মরি নাই। বেঁচে আছি এবং আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। শুনেছ? এখন যাও। আর কোনোদিন আসবে না আমার সামনে। তোমাকে দেখলে ঘৃণা হয় আমার। এক নিঃশ্বাসে বলেই দরজার লকে জোরে চাপ দিতে থাকে। না খুলছেই না লক। শশী, আমাকে ক্ষমা করে দাও তুমি। আমি তোমার সুখের জীবনে বাধা হতে আসিনি, শুধু ক্ষমা চাইতে এসেছি শশী। তুমি ক্ষমা করলে আর কোনোদিন আসব না তোমার সামনে। আছেই বা কটা দিন আমার জীবনে? শশী দরজার লকে হাত রেখে পিছন ফিরে দাঁড়িয়ে থেকে রিশাদের কথা চুপচাপ শোনে। ফ্লোরটা শুনশান, কেউ নেই এখানে। ভয় হয় শশীর খুব। দেখো রিশাদ, তোমার এসব ফালতু কথা শোনার সময় বা ধৈর্য কোনোটাই নেই আমার। তোমার কি হলো না হলো তাতে আমার কি? তাই তুমি এখান থেকে চলে গেলেই খুশি হব আমি। শশী, আমি বললাম তো, মুখ থেকে একবার বলো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ। আমি কথা দিচ্ছি আমি আর আমার চেহারা দেখাবো না তোমাকে।
ক্ষমা। এত সহজে কি করে ক্ষমা চাইতে পারো তুমি রিশাদ? বিবেক বলতে কি কিছু নেই তোমার? কি করেছিলে আমার সাথে সব ভুলে গেলে? অবশ্য তোমার মতো পশুর আর কি বা করার থাকে, তোমার মতো লোকের ছায়াও মারাতে চাই না এখন আমি। মুখ দেখাও পাপ তোমার, চলে যাও বলছি, নয়তো অনিকেতকে আমি সব বলে দেব। দাঁতে দাঁত চেপে কিছুটা উচ্চস্বরে বলে শশী। এতদিন পর দেখে রিশাদের প্রতি ঘৃণাটা আরো বেড়ে গেছে। এতটা বেহায়া কি করে হয় মানুষ? বেমালুম ভুলে গেল কতটা কষ্ট দিয়েছে ও আমাকে। যে পাপ করে নিজের অনুশোচনায় ভোগে তাকে ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু যে পাপ করতে করতে শয়তানে পরিণত হয়, পাপ কাজকে অভ্যাস করে নেয় নিজের জীবনে, তাকে ক্ষমা করাটাও এক ধরনের পাপ। আর শশী এই মুহূর্তে অন্তত সেই পাপটা করতে চাচ্ছে না, কারণ শশী জানে এসব সব রিশাদের নাটক। রিশাদ বা রিশাদের কোনো নেকামো কথায় শশী এখন বিশ্বাস করে না। রিশাদকে দেখে এমনিতেই রাগে গা জ্বলছে, তার উপর ওর এসব নেকামো কথা শুনে মেজাজ ঠিক থাকছে না। অনিকেত যদি থাকত হয়তো পিটিয়ে তক্তা বানিয়ে দিত। শশী দরজা খুলে ভেতরে ঢুকতে যাবে, ঠিক সেই সময় রিশাদ শশী হাত টেনে দুহাত দেয়ালের সাথে চেপে ধরে। রিশাদ, সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার তোমার? ছাড়ো বলছি। শশী হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে। শশী প্লিজ শান্ত হও। আমি জানি তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, কিন্তু একটিবার আমাকে আমার কথা রাখার সুযোগটা তো দেবে প্লিজ। আমি তোমার কোনো কথাই শুনতে চাচ্ছি না রিশাদ। তুমি হাত ছাড়ো আমার। ওকে ওকে, ছেড়ে দিলাম, কিন্তু আমার কথা তোমাকে শুনতেই হবে, না হলে এখান থেকে তোমাকেও নড়তে দেব না। ভয় দেখাচ্ছ তুমি আমাকে? আমি তোমার মতো শয়তানকে ভয় পাই না, কিছুই করতে পারবে না তুমি আমার। তুমি জানো নাকি কি করতে পারি আমি তোমাকে পাবার জন্য? মনে মনে বলে রিশাদ। শশী, ওই রাতে কি হয়েছিল আমি পড়ে শুনেছি, আমি প্রচণ্ড নেশায় তোমাকে মেরে আধমরা করে ফেলেছিলাম। নিজেও পড়েছিলাম বেহুশ হয়ে, মা বাবা ভেবেছিল তুমি মরে গেছ। আমাকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য তোমাকে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে দেয়। ঝুলানোর পর যখন তোমার গলায় প্রাণ পড়ে তুমি ছটফট করতে থাকো মুমূর্ষু অবস্থায়। তুমি বেঁচে আছো বুঝতে পেরে মা আবার তোমাকে নামিয়ে নেয়। আমাদের ঘাড় থেকে ঝামেলার কমানোর জন্য মা চাইনি তোমার মৃত্যু হোক, কারণ মায়ের মনে ভয় ছিল যদি পুলিশ সত্যিটা জানতে পারে তবে কেউ বাঁচতে পারবে না। তাই মা তোমাকে বাঁচিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়, সাথে সাথে আগের চালাকি করে সই করানো তালাকনামাটা পুলিশের হাতে দিয়ে তোমার চরিত্রে দোষারোপ করে পুলিশ ও তোমার পরিবারকে বিশ্বাস করাই তুমি নিজেই তালাক দিয়েছ আমাকে। শশীর মাথা ঝিমঝিম করে। মানুষ কতটা নিচে নামলে আরেকটা মানুষের সাথে এমন করতে পারে? চুপচাপ দাঁড়িয়ে রয়, যেন পুরনো ক্ষতগুলো আজ আবার নতুন করে ব্যথা দিতে থাকে। শশী, বিশ্বাস করো আমাকে, আমি যা করেছি নেশার ঘোরে আর বাবা মার উপর জিদ করে। আমি ভেবেছিলাম বিশাখায় আমার জীবনের সব, ওর জন্য আমি তোমার প্রতি কত অন্যায় অত্যাচার করেছি। তুমি যাওয়ার পর আমার নেশার পাগলামো আরও বেড়ে যায়। বাবা মা সহ্য করতে না পেরে রিহাব সেন্টারে ভর্তি করাই। 6 মাস ছিলাম ওখানে আমি শশী। এই 6 মাসে তোমাকে কতস্তবার মনে করেছি আমি জানি। পাপের অনুশোচনা কুরে কুরে খেয়েছে আমাকে। একটা কিডনি নষ্ট হয়ে গেছে আমার শশী। আমি তোমাকে সত্যি বড্ড ভালোবাসি, কিন্তু এই কথাটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গেল। জীবনের মূল্যবান সম্পদ হারিয়ে ফেলেছি আমি। পৃথিবীর সবচেয়ে বড় ফকির আমি। শশীর সামনে হাঁটু মুড়ে কাঁদতে থাকে রিশাদ। শশী কি বলবে বুঝতে পারে না। রিশাদকে এখন ঘৃণাও করতে পারছে না। ওর পাপের শাস্তি তো ওর অনুশোচনায়, আবার কেন যেন বিশ্বাসও করতে চাচ্ছে না মন ওকে। তুমি জানো শশী, তোমার শরীরের গন্ধ আজও আমার ভেতর নেশা জাগায়। সেই মিলনের দিন রাত এখনো আমার চোখে ভাসে। আরেকটু অপেক্ষা করতে পারলে না আমার জন্য? এত ঠিনকো ঠুনকো ছিল আমার প্রতি তোমার ভালোবাসা। শশী, ফিরে এসো আমার জীবনে প্লিজ।
আমি তোমাকে চাই। আবার আগের মতো করে শশীর হাত ধরে কেঁদে বলে। ঋষাদের এমন ধরনের কথা শুনে শশীর অস্বস্তি লাগে, বিরক্তও লাগে, নোংরা লাগে ওর মুখের ওসব কথা শুনতে। আর কথা না বাড়িয়ে শশী হুট করে ঘরে ঢুকে দরজা লাগিয়ে ঢোক গিলতে থাকে। কোনো বিপদ আসলো জীবনে? ভালোই তো ছিলাম। ঋষাদ কেন ফিরে এলো? আমি তো চাই না আর ঋষাদকে, কিন্তু ওর চোখের পানি আমার সহ্য হয় না। কি করব এখন? এদিকে হঠাৎ কেউ এসে ঋষাদের কাঁধে হাত রাখায় ঋষাদ কিছুটা চমকে যায়, পেছনে ফিরে তাকাতেই ঠোঁট বাঁকিয়ে হাসি দেয়। বাহ, ভালোই তো অভিনয় জানো তুমি ঋষাদ। শশীর রোমাঞ্চের তো 12টা বাজিয়ে দিলে। বেচারি কত আশা করে এখানে এসেছিল। তোমার জন্য তো সব আশা দুশ্চিন্তায় রূপ নেবে। বেচারি আজকের পর থেকে আর হাসবে না প্রাণ খুলে। ও হাসবে, তবে সেই হাসির কারণ অনিকেত নয়, এই ঋষাদ হবে। তোমাকে ধন্যবাদ শশীকে আবার আমাকে ফিরিয়ে পেতে সাহায্য করাই। এতটা দিন হন্যে হয়ে খুঁজেছি, কত অনুনয় বিনয় করে ওর পরিবারের কাছ থেকে ওর খোঁজ পাইনি। তুমি আমাকে সেই খোঁজ দিলে, কৃতজ্ঞ আমি তোমার কাছে। কি চাও তুমি? তুমি কি দেবে আমাকে? তোমার মতো লোকের কি আর সাধ্য আছে আমাকে দেওয়ার? আমার যা নেওয়ার আমি আপোষে নয়তো ছিনিয়েই নেই, বলেই চলে যেতে লাগল। মিলা, ওয়েট, সত্যি করে বলো তো স্বার্থটা কি তোমার? পরোপকারী মেয়ে তুমি যে নও তা অন্তত বুঝি। অনিকেতকে পাবার জন্য এত নাটক তোমার, তাই না? এই জন্যই আমাকে আবার এতদিন পর তোমার প্রয়োজন হল। হ্যাঁ, হ্যাঁ, অনিকেতকেই প্রয়োজন আমার। ওকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না। আর সেই অনিকেতের বাহুতে অন্য কেউ থাকবে এটা আমি মেনে নেব কি করে বলো? আমার চোখে ঘুম আসে না আজ 7 দিন। অনিকেত কেন বুঝল না আজও আমার ভালোবাসা? কেন এভাবে দূরে ঠেলে দিল? কোনো জিনিস আপোষে না পেলে সেই জিনিস জোর করে আদায় করে নেওয়া মিলা ইমতিয়াজের জন্য ফরজ, যা আমার তা শুধুই আমার। এতটা বছর ওকে পাওয়ার জন্য ওর শত অপমান ইগনোর সহ্য করেছি। পাপাকে ছাড়া এতদূর এসে থাকছি জাস্ট বিকজ হিম। ও শশীকে বিয়ে করে সুখে থাকবে, আর আমি বসে বসে স্যাড সং শুনে কাঁদব। আমার যা হারাবার গেছে হারিয়েটাই। নেভার। মিলা আলাদা ধাতুর তৈরি। মিলা ইমতিয়াজ নাম আমার। নিজের জিনিসে মাছি পড়লে কি করে ফেলতে হয় তা আমি জানি। তোমাকে একটা সুযোগ দিলাম। আপোষে ওকে অনির জীবন থেকে সরিয়ে নাও, নয়তো ওর কপালে শনি আছে বলে দিলাম। গট ইট? তুমি শশীর কোনো ক্ষতি করবে না। আমি ওকে চাই। তোমার অনিকেত দরকার আর আমার শশী। তোমারটা তুমি আদায় করে নাও, আমারটা আমিই নিব। গুড, চলো এখান থেকে। অনিকে একটা সারপ্রাইজ তো দিতে হবে। আজ থেকে অনিকে নিজের করে নেওয়ার মিশন শুরু আমার। অনেক ছাড় দিয়েছি আর না। শশীর চোখে কান্নাও আসছে না আতঙ্কে। ঋষাদি তো ওকে জীবন থেকে ছুঁড়ে ফেলেছিল, তবে এখন আবার কেন ফিরে এলো? অনিকেত কি কথাটা বলবো? না থাক, যদি কিছু মনে করে। আর ঋষাদের নাম তো শুনতেই পারে না। কত আশা নিয়ে আমাকে এখানে নিয়ে এসেছে, শেষে মুডটাই নষ্ট হয়ে যাবে। রাতে অনিকেত খুব ফ্রেশ মেজাজে হোটেলে ফেরে। আসার সময় কাছের পাকিস্তানি হোটেল থেকে বিরিয়ানি, কাবাব, তন্দুরি সহ আরও কয়েক পদ নিয়ে আসে। অনিকেত জানে শশী এখনো না খেয়ে বসে আছে। রুমে ঢুকতেই ঘরটা অন্ধকার লাগে। বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে শশী। দরজা বন্ধ করে খাবারের পার্সেলটা টেবিলের উপর রেখে শশীর মাথার কাছে গিয়ে বসে অনিকেত। শশী, এই শশী। ঘুমিয়ে গেছ? মাথায় হাত রেখে বলে। না, একটু চোখ লেগে আসছিল। কখন এলে তুমি? আড়মোড়া ভেঙে ওড়নাটা বুকে নিয়ে বলে। এই তো এইমাত্র। শরীর কি খারাপ লাগছে তোমার? শশীর দুগালে হাত রেখে বলে।
না তেমন কিছু না, মাথাটা খুব ধরেছে, হঠাৎ হঠাৎ মাথা ঘুরে ওঠে, ঝিম ঝিম করে থেকে। ডাক্তারের কাছে যাবে? না, জার্নি কারণে এমন হয়েছে, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। মম, খাওয়াও তো হচ্ছে না ঠিক মতো তোমার, চলো ফ্রেশ হয়ে খেয়ে নেবে। শশী উঠে ফ্রেশ হতে গেল। অনির মোবাইলে টুং করে মেসেজের শব্দ হতেই অনি ওপেন করতেই দেখে একটা এমএমএস আর কিছু ছবি, চোখ মুখ দিয়ে আগুন বের হতে থাকে, মুখটা কালো হয়ে যায়। শশী ফ্রেশ হয়ে খেতে বসে, অনিকেত পাশে বসে কি যেন ভাবছে। তুমি খাবে না? হ্যাঁ, তুমি শুরু করো। শশী বিরিয়ানি মুখে দিতেই পেটে মোচড় দেয়, দৌড়ে ওয়াশরুমে চলে যায়। অনিকেত চিন্তিত হয়ে পেছনে পেছনে ওয়াশরুমে যায়। কি হলো, খুব কি খারাপ লাগছে? চলো ডাক্তারের কাছে নিয়ে যায়। না অনিকেত, আমি ঠিক আছি, হয়তো গ্যাস্ট্রিকের জন্য এমন হচ্ছে, একটা ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাব, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। মম, যা ভালো বোঝো, বলে চলে আসলো শশীর কাছ থেকে। শশীর কেন যেন অনির কথার সুর অন্যদিন থেকে আলাদা লাগল, ঘুম থেকে ওঠার আগেও তো ঠিক ছিল অনি, তবে কি হলো হঠাৎ ওর? চোখ মুখে পানি দিয়ে অনির পাশে বসল। কনসার্টের কি খবর? কবে হবে? ভালো, কাল হবে। কবে ফিরব তাহলে দেশে আমরা? কেন, আমার সাথে সময় কাটাতে ভালো লাগছে না বুঝি আর? কি বলছো তুমি? কি হয়েছে অনিকেত তোমার? এমন করে কেন বলছো? কিছু না, আমি একটু বাহিরে যাচ্ছি, ফিরতে সময় লাগবে আমার। ঘুমিয়ে পড়ো তুমি, বলেই হনহন করে চলে গেল রুম থেকে। টেবিলে খাবার ওইভাবেই পড়ে আছে, অনিকেতও কিছু মুখে দেয় নাই। শশীর দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। চলবে।